হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কয়েকজন এমন প্লেয়ার রয়েছে যারা শুধু ব্যাট ধরেনি, উইকেটের পেছনেও দায়িত্ব নিয়েছে এবং তারা সেই দুইটি দায়িত্ব খুব ভালোভাবে পালনও করেছে বটে। আজকের গল্প সেই এক কিংবদন্তির, মুশফিকুর রহিম। বগুড়ার এক সাধারণ ছেলে, 9 মে 1957 সালে জন্মানো মুশফিকুর রহিম। ছোটবেলা থেকেই ক্রিকেট তার জীবন এবং 2005 সালে মাত্র 18 বছর বয়সে সে পা রাখল আন্তর্জাতিক মঞ্চে এবং শুরু হলো এক দীর্ঘ যাত্রা। আর সেই 2005 সালে ডেবিউটের পর থেকেই একের পর এক সুযোগ, টেস্ট, ওডিআই, টি20 সব ফরম্যাটে, এবং তার প্রতিভা ও পরিশ্রম তাকে করে তুলেছিল ন্যাশনাল টিমের অমূল্য সম্পদ। এখন একটু স্ট্যাটিস্টিকের দিকে যাচ্ছি। সংখ্যা যা বোঝায়, মুশফিকুর শুধু একটা নাম নয়, একটা লেগেসি। টেস্ট ক্রিকেটে 100 ম্যাচে 6510 রান, এরই সাথে 11টি শতক এবং তার সেরা ইনিংস 219-এর। ওডিআই ক্রিকেটে 274 ম্যাচে 7795 রান, 9টি সেঞ্চুরি এবং তার হাইয়েস্ট স্কোর 144। টি20 ক্রিকেটে 102 ম্যাচ খেলে 1500 রান, তার সেরা পারফরম্যান্স 72 রানের। যদিও সংখ্যা অনেকের তুলনায় কম, তবে টাইমিং, ফিনিশিং এবং অভিজ্ঞতা তাকে সেই ফরম্যাটেও গুরুত্বপূর্ণ করেছে। ব্যাটিং ছাড়াও উইকেট কিপিংয়ে তার অবদান নজর কাড়া। পেছনের দিনগুলোতে মানসিক চাপ, ক্রিটিসিজম এবং ইনকনসিস্টেন্ট ফর্ম সব পেয়েও মুশফিকুর খেলেছে, বারবার ফিরে এসেছে, কারণ তার মধ্যে ছিল ডিসিপ্লিন, ক্ষুধা এবং ক্রিকেটের জন্য গভীর ভালোবাসা। মুশফিকুর রহিম হয়তো তার পুরো ক্যারিয়ারে অনেক ভালো ভালো ম্যাচে পারফরমেন্স করেছে, কিন্তু কিছু ইনিংস ছিল এমন যেগুলো ন্যাশনাল প্রাইড, টিম হিস্টোরি, বাংলাদেশের জন্য গর্বের। 2024 সালের রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে 191, টাফ পিচ, প্রেশার মেজাজ ভারতীয় বোলারদের বিপক্ষে, কিন্তু মুশফিকুর রহিমের ব্যাটিং ছিল কম্পোজড এবং স্ট্রং, এবং তার এই 191 রান দলের 565 রানের ইনিংস গড়তে বড় ভূমিকা রেখেছিল। এরপর 2025 সালের 20 নভেম্বর তার 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি, এবং তার এই সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি ইতিহাসে নিজের নাম লিখে নিয়েছেন সেই সকল প্লেয়ারদের মাঝে যারা তাদের 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। আসলে মুশফিকুর রহিমের ক্যারিয়ারটা ছিল সব সময় স্মুথ নিয়ে। ব্যাটিং ফর্ম ড্রপ, উইকেট কিপিং প্রেশার, ফ্রিকুয়েন্ট ক্রিটিসিজম মিলেছিল অনেক, তবু মুশফিকুর হাল ছাড়েনি। ডোমেস্টিক ক্রিকেটে ফিরে প্র্যাকটিস, ডিসিপ্লিন এগুলো ছিল তার লড়াইয়ের অস্ত্র, এবং ফিরে এসে ন্যাশনাল জার্সিতে কাজ করেছে বলেই আজ তাকে নিজের নামের পাশে লিজেন্ড লেখা যায়। বর্তমানে মুশফিকুর রহিম টি20 এবং ওডিআই এই দুই ফরম্যাট থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তবে তিনি বর্তমানেও টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত রয়েছে। তার পিছনের দিনগুলোতে তিনি অনেক ভালো পারফরমেন্স করেছে এবং আশা করা যায় তার হাতে যে কয়দিন বাকি আছে সেই দিনগুলোতেও তিনি টেস্ট ফরম্যাটে আমাদেরকে ভালো ভালো ইনিংস উপহার দিবেন। তো বন্ধুরা, মুশফিকুর রহিম শুধু একটা নাম নয়। 2005 থেকে 2025, 20 বছরের বেশি সময় ধরে তিনি ক্রিকেটকে দিয়েছেন আত্মা, সময়, পরিশ্রম এবং সম্মান। রান কাউন্ট, সেঞ্চুরিজ, ডিসমিসাল এগুলো সবই ইমপ্রেসিভ, কিন্তু তার গ্রেটেস্ট কন্ট্রিবিউশন কনসিস্টেন্সি আন্ডার প্রেশার, লয়ালিটি টু জার্সি এবং বাংলাদেশের ক্রিকেট মানুষে একটি আইডেন্টিটি। এবং আপনারা যদি এটা বিশ্বাস করে থাকেন, ক্রিকেট কেবল রান বা স্ট্যাটের সীমানা নয়, এটা হলো হার্ট, মান এবং ন্যাশনাল প্রাইড, তাহলে মুশফিকুর রহিম হবে আপনার জন্য এক অনুপ্রেরণা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যারা যারা মুশফিকুর রহিমের ফ্যান তারা অবশ্যই কমেন্ট বক্সে তার সেরা একটি ইনিংসের কথা উল্লেখ করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।